একটা উপাচার্য যাকে এখানে দায়িত্বে বসে আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে, প্রার্থীতা সবার ঘোষণা করা হয়েছে। এই সময়ে এসে নির্বাচনের পরিবেশ নাই, এই ধরনের মন্তব্য আসলে এটা অশনি সংকেত। গতকালকে আমাদের মাননীয় উপাচার্য মহোদয় একটা মন্তব্য করেছিলেন, যদি দায়িত্ব পালন না করতে পারি বা নির্বাচন না করতে পারি, বাধাগ্রস্ত হয়, দায়িত্ব ছেড়ে দিয়ে এই ধরনের মন্তব্যগুলো করেছিলেন। দায়িত্ব ছেড়ে দিয়ে সব সবাইকে বলে দেবো, আমি যদি ভুল না করি, এই ধরনের মন্তব্য করছিলেন। এই ধরনের মন্তব্য কিভাবে সম্ভব? একটা উপাচার্য যাকে এখানে দায়িত্বে বসে একজন উপাচার্য যাকে হচ্ছে এখানে দায়িত্বে বসানো হয়েছিল, এখানে এই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ডাকসু নির্বাচন করা, তিনি আসলে নতি স্বীকার করছেন কিছু রাজনৈতিক দল কিংবা কিছু ব্যক্তি কিংবা কোনো এজেন্সি কিংবা কোনো ক্ষমতার কাছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কোনো ক্ষমতার কাছে মাথা নত হতে দেখি নাই, মানে দেখতে চাই নাই, অন্তত অভ্যুত্থান পরবর্তী সময়। এই মাথা নত করেছিল উপাচার্য, বিগত উপাচার্যরা তাদের বিশ্ববিদ্যালয়কে বিক্রি করে দিয়েছিলেন একটা রাজনৈতিক দলের কাছে, রাষ্ট্রের কাছে। আমরা এই ধরনের উপাচার্যকে এই বিশ্ববিদ্যালয়ে কখনোই চাই নাই। আজকে উপাচার্য মহোদয় কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা যে ধরনের মন্তব্য করছেন, মূলত তাদের ব্যর্থতাটা সামনে তুলে আনছেন। আমরা বারবার বলছিলাম এই বিশ্ববিদ্যালয় প্রশাসন অদক্ষ, সে দায়িত্ব পালনে যোগ্য না। ফলে এই অযোগ্যতার গুলাই বারবার আপনাদের সামনে, দেশবাসীর সামনে উপাচার্য কিংবা হচ্ছে প্রাধ্যক্ষ মহোদয়রা বারবার বলতেছে।